প্রিয় দর্শক, মাঝে মাঝে সুযোগ পেলে আমি আমার কিচেনে চলে যাই। এখানে আমার বাবুর্চি থেকে সরিয়ে দিয়ে নিজে একটা আইটেম তৈরি করার চেষ্টা করি। আজকে বৃষ্টির দিন ছিল, কলিগরা বললো যে কোনো একটা আইটেম করেন বৃষ্টির দিনে ভাতের সাথে খাবারের মতন। তো আমি প্ল্যানিং করলাম যে যেহেতু রান্না করা একটু গরু মাংস আছে, সেটাকে মডিফাই করে আরেকটু ভিন্ন কোনো আইটেম করা যায় কিনা সে প্ল্যানিং আগালাম। সেটা করার আগে কিছু আলু আমি কিউব আকৃতির ছোটো ছোটো পিস করে কেটে নিলাম এবং এটাকে সিদ্ধ করে নিলাম লবণ পানিতে। এরপর তেল দিলাম এবং পেঁয়াজ কাটতে বললাম, এবং পেঁয়াজগুলো আমি একটু কিউব আকৃতি কাটিয়েছিলাম। পেঁয়াজ তেলে ছেড়ে দেওয়ার পরে হালকা হলুদ দিলাম এবং একটু লবণ দিলাম, পাশাপাশি কিছু তেজপাতা কালেক্ট করে তেজপাতা দিলাম। এই আইটেমটির সবচেয়ে মূল বিষয় ছিল রসুন, অর্থাৎ আস্ত রসুনের কোয়া, ছোটো ছোটো রসুনের কোয়াগুলোকে আলাদাভাবে ছিলে আস্ত কিছু কাঁচামরিচের সাথে তেলে ছেড়ে দিলাম। পেঁয়াজ রসুনের বাগারটা একটু লালচে হওয়ার পরে সিদ্ধ করা আলুগুলো আমি কড়াইতে ঢেলে দিলাম। আমাকে খুব ঘন ঘন নাড়তে হচ্ছিলো, তাই আমি হাতা দিয়ে নাড়ছিলাম। তো আমাকে সহযোগিতা করার জন্য আমার কলিগ রকি আসলো। রকি যে কখনো হাতা ধরেনি সেটা আমি বুঝে গেলাম। রকির কাণ্ড দেখে সবার মধ্যে একটা হাস্যরসের সৃষ্টি হলো। মোটামুটি মশলাটা এবং আলুগুলো একটু প্রক্রিয়াজাত হওয়ার পরপরই আমরা মূল রান্না করা মাংসটা দিলাম। মাংসটা দেওয়ার পরে আমরা খুব ঘন ঘন নাড়তে লাগলাম যেন টুকরোগুলো ভেঙে ঝুরা মাংসের আকার ধারণ করে। এবং অবশেষে আমার মূল আইটেমটি তৈরি হয়ে গেল। তো তৈরি হওয়ার পরে আমরা এগুলো আমাদের খাবারের টেবিলে আমরা সব কলিগরা মিলে বসে খাওয়া শুরু করলাম এবং এই আইটেমটার কী নাম হবে তাই নিয়ে আরও হাস্যরসের সৃষ্টি হলো। আরেকজন নিষেধের জন্য ডাক্কা খায়, কেউ দেখে না, কেউ বুঝে। বলো এই রেসিপিটা সম্বন্ধে একটু বলো। এটা ইবনে বাতুতা 1300 শতকের দিকে যখন বাংলাদেশে আসছে, বাংলার মানুষ এই রেসিপি দিয়ে তাকে আপ্যায়ন করেছিল। এই জন্য এটার নাম কি? এটার নাম হচ্ছে বাতুতা গরুর মাংস, বাতুতা বিফ। বাতুতা বিফ হোক আর যাই হোক, একটা নাম তো পাওয়া গেছে। প্রিয় দর্শক, আমাদের খাওয়ার পর্ব শেষ হলো এবং সবাই খুব তৃপ্তি করে খেলাম। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আপনাদের কাছে যদি রান্না করা গরু মাংস থাকে তাহলে এই আইটেমটি করে খেয়ে দেখতে পারেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।